18 বছর যে ছাত্র এ বলতে পারে না বাংলাদেশে ভোট কিভাবে হয়। স্কুল কমিটি থেকে, মসজিদ কমিটি থেকে, আপনার সমাজ ব্যবস্থা এরা এমন ভাবে ধ্বংস করেছে, সারা বাংলাদেশে তারা এভাবে করে রাখছে। আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, জাতীয়তাবাদী পরিবারের একজন কর্মী হিসেবে আমাদের পক্ষ থেকে যেখানে নৈরাজ্য হবে, চাঁদাবাজি হবে, সেখানে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সন্তানেরা, আমরা ভাইয়েরা ঝাঁপিয়ে পড়বো। তাদেরকে যারা চাঁদাবাজি করছে তাদের প্রতিহত করার চেষ্টা করব। যে মানে রাগ করে বলতো যে মগের মুল্লুক পেয়েছিস কিনা, মগের মুল্লুকটা আসলে আমরা কেউ দেখি নাই, কিন্তু এই মগের মুল্লুক এই ফেরাউন সরকার, হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদেরকে দেখাই দিয়ে গেছে। আমাদেরকে কাউকে বাড়িঘরে থাকতে দেয় নাই, আমাদেরকে সন্তান স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, আমাদেরকে মায়ের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের একজন ন্যূনতম কর্মী হিসেবে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে থেকে ঘোষণা আসছে যে কোন রাজনৈতিক কর্মী সে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য হয়ে থাকে, ও যদি কোনো নৈরাজ্য, চাঁদাবাজি, রাহাজানির সাথে সম্পৃক্ত থাকে, তাকে প্রথমে বেঁধে রাখতে বলছে। বেঁধে রাখার পরে আমাদের নেতৃবৃন্দকে খবর দেওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে উঠে দিতে বলছে। এর চেয়ে বড় ইনফরমেশন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হতে পারে না বা আসতে পারে না। তো একসাথে আছে, আমরা যেভাবে আমাদের রক্তবিন্দু দিয়ে হলো আমরা এটা পালন করে যাব, যেন এলাকার মধ্যে আর কেউ কোনো সাহস না পায় এই এলাকায় সন্ত্রাসী করবে। আমি আরেকটা দাবি জানাবো, যারা এতগুলো 500 হইতে 600 মানুষ গুম করছে, খুন করছে, তাদেরকে বিশেষ করে প্রেসিডেন্ট হাসিনাকে আমরা সবাই আমাদের এলাকার পক্ষ থেকে ওনার ফাঁসি চাই, ফাঁসি চাই। আজকে সবার মিলিত প্রয়াসে আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। 1971 সনে যেরকম ফ্যাসিস্ট হাসিনা চিৎকার করে বলতো যে আমার দেশ, এই দেশ, এটা আমার বাবা স্বাধীন করছে, আমার বাবার দেশ। আসলে 1971 সনে আমি দেখিনি, আমার বাবার মুখে, আমাদের মুরব্বীদের মুখে আমরা যা শুনছি, 1971 সনে এই দেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক জনগণ যুদ্ধ করে স্বাধীন করছে। শেখ মুজিবুর রহমান যুদ্ধ করে নাই, উনি ওনার নিরাপত্তার জন্য তৎকালীন পাকিস্তান আর্মির কাছে ধরা দিছিল, ওনার নিরাপত্তার জন্য দিছিল। উনি তখন জেনেভা কনভেনশনের আইন অনুযায়ী উনি পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নিরাপত্তার স্থানে চলে গেছিল। যুদ্ধ কি ওনার পরিবারে কেউ করছে? আমি আজকে চ্যালেঞ্জ দিলাম, শেখ মুজিবের পরিবারে কেউ যদি কোন সেক্টরে যুদ্ধ করছে, একটা যা প্রমাণ আমাকে দেখাতে বলেন, আমি রাজনীতি ছেড়ে দেব। শেখ মুজিবের পরিবারের একজন কোন সেক্টরে যুদ্ধ করছে, এটা যে প্রমাণ যদি কেউ করতে পারে, আমরা সবাই এখানে রাজনীতি ছেড়ে দেবো। দেখাতে বলেন একজন। বিএনপি পরিবারের যে কর্মীরা আছে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এটা হচ্ছে আমাদের জন্য একটা লেসন, যে একজন স্বৈর শাসক, একজন অত্যাচারের পতনটা কিভাবে হয়। 20 মিনিটের মাথায় শুধুমাত্র এক কাপড়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, চোরের মতো। বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে আমাদের বিরুদ্ধে। এখনো পর্যন্ত তারা বিভিন্ন রকম মামলা করতেছে, গুপ্ত হামলা করতেছেন। তাদের যেটা অভ্যাস, চিরাচরিত অভ্যাস, তারা সবসময় গুপ্ত হামলা করা, গুম করা, তাদের এগুলো অভ্যাসেই। এই অভ্যাসগুলোর বিরুদ্ধে আমরা আমাদের এই ছাত্র দল, যুব দল, বিএনপি, আমরা সবাই মিলে আমরা সবাই পাহারাদার হিসাবে কাজ করছি, রাত দিন পরিশ্রম করতেছি। বাইরে গ্রামে যেখানে গেছে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতৃস্থান হইতে শুরু করে তৃণমূল পর্যন্ত আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। আর আমাদের নেত্রী মাত্র 2 কোটি টাকার জন্য আজকে কি নির্যাতিত, কি অপমানিত করে তারা কারাগারে বন্দী করে রাখছেন। ওনার অবস্থা এখন যায় অবস্থা। সেই অবস্থায়ও চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশে অনুরোধ করার পরও বারবার ফ্যামিলি থেকে অনুরোধ করছে, আমাদের পার্টির থেকে অনুরোধ করছে, তারা মুক্তি দেয় নাই। সে পয়জন ইঞ্জেকশন দিয়ে আমার বিশ্বাস হয় তারা আমার নেত্রীকে মেরে ফেলার চেষ্টা করতেছে। আমাদের নেত্রীর একটা রেকর্ড আছে যে আপোষের নেত্রী, সেইটাই প্রমাণ করতেছে। উনি জ্বলে পড়ে মরে যাচ্ছে, কিন্তু তাও পালাই যায় নাই। এখন যে স্বাধীনতা উপলব্ধি করতেছে, ইনশাল্লাহ আগামী দিনেও এই স্বাধীনতা উপলব্ধি করবে এবং এই স্বাধীনতার জন্য এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। সেই ভোটের অধিকার
ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের এখন প্রথম ফার্স্ট প্রায়োরিটি। এবং সাথে সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, মানুষ যে কথা বলতে পারেনি গত 15 বছর, কথা বলতে পারার অধিকার, মানুষের রাষ্ট্রীয় স্বাধীনতার অধিকার, সার্বভৌমত্বের অধিকার, অর্থনৈতিক মুক্তির অধিকার, মানুষের গণতান্ত্রিকভাবে মত প্রকাশের অধিকার সহ যাবতীয় মানুষের যে চাহিদা, মৌলিক চাহিদাগুলা, সেই চাহিদাগুলা মানুষের মাঝে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের প্রথম একটি কাজ হবে বলে আমরা মনে করি। ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশকে পুনরায় 24 সালে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছে। সেই জন্য ছাত্রদের বিকল্প কিছু হতে পারে না। ছাত্রদের মাধ্যমে সারা বাংলাদেশ চলবে, সারা বিশ্ব চলবে। ছাত্ররাই হচ্ছে আমাদের আদর্শ। তাই ছাত্রদের যে আদর্শ গড়ে তোলার জন্য, যে গঠন করার জন্য যে দরকার, সেটা হচ্ছে উন্মুক্ত পরিবেশে ছাত্ররা ছাত্রদের মেধা বিকাশ করবে, সেখানে নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ হবে এবং ছাত্ররা ছাত্রদের দাবি আদায়ের মাধ্যমে তাদের পরিবেশ সৃষ্টি করে একটা রাষ্ট্র গঠনে তারা সহযোগিতা করবে। এবং এই বৈষম্যমূলক আন্দোলনে যে ছাত্ররা তাদের প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা